অল ফিক্সড মানে 5, আর এর ভ্যালু হচ্ছে 5, এই জন্য তো নাম দেওয়া হয়েছে 555। রেজিস্টরের ভ্যালুগুলো 5 কিলো ওহম, এই জন্য রেজিস্টর, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে 555 ক্যামেরা। তাহলে দেখেন নেক্সট একটা, তাহলে এই ভিসিসি বাই এই ভিসিসি থেকে, এই টোটাল ভিসিসি থেকে কি মাইনাস করবেন, 1/3 অফ ভিসিসি, 1/3 অফ ভিসিসি। এই জায়গায় যদি 1/3 অফ ড্রপ হয়ে যায় তাহলে থাকবে কি, এই জায়গায় থাকবে ভিসিসি মাইনাস 1/3 অফ ভিসিসি, দ্যাট মিনস 2/3 অফ ভিসিসি, 2/3 অফ ভিসিসি, এই পয়েন্টে পাবেন 2/3 অফ ভিসিসি। এগেইন এই 2/3 অফ ভিসিসি থেকে আবার 1/3 অফ ভিসিসি ড্রপ হবে, তাহলে এই জায়গায় কত পাবেন, এই জায়গায় আসবে 1/3 অফ ভিসিসি, 1/3 অফ ভিসিসি। তাহলে আবার এই 1/3 অফ ভিসিসি এই রেজিস্টরে ড্রপ হবে, ড্রপ মানে এই ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে ফাইনালি এই জায়গায় কত পাবেন, এই 0 ভোল্ট গ্রাউন্ড। এই পর্যন্ত বুঝে গেছে? এখন দেখেন, বলেন। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন নেক্সট, তাহলে এখন কি ঘটবে দেখেন তো, তাহলে এই জিনিসগুলো এখানে বুঝেছি, এই ভিসিসি এগুলো আসতেছে, এতটুকু আগে বুঝেন, এই পর্যন্ত আমি বুঝলাম। আর কম্পারেটরের ক্ষেত্রে আমরা কি জানি বলেন, পজিটিভ ইনপুট, কম্পারেটরের ক্ষেত্রে কি পজিটিভ ইনপুট গ্রেটার দেন নেগেটিভ ইনপুট। কম্পারেটর এটা দুটো ইনপুট থাকে, একটা হচ্ছে পজিটিভ ইনপুট, নেগেটিভ ইনপুট, দুটোকে কম্পেয়ার করেন, পজিটিভ ইনপুট গ্রেটার দেন নেগেটিভ ইনপুট, তাহলে এই আউটপুট এখানে কি আসবে, আউটপুট আসবে সি আউট, আউটপুট আসবে 1, আর যদি লেস দেন হয়, লেস দেন, পজিটিভ গ্রেটার দেন লেস দেন, তাহলে আউটপুট আসবে 0। এগুলো তো বুঝে আসছে কত। আচ্ছা এখন এটা হচ্ছে ইন্টারনাল ডায়াগ্রাম, মানে এই যে আইসি 555 টাইমার যে আইসি, এই ল্যাবে আপনাকে এরকম একটা আইসি দিবে, এই আইসির ভিতরে কি কি আছে, এই জিনিসগুলো আছে। তাহলে আসুন, তাহলে এখন আসুন, তারপর হচ্ছে মুডস। 555 টাইমারকে 3টা মুডে অপারেশন করানো যায়, 3টা মুড অফ অপারেশন, 555 টাইমারের 3টা মুড অফ অপারেশন আছে। মুডগুলোর নাম কি, এটা হচ্ছে এ, বি আর হচ্ছে সি, এই 3টা মুড। ফার্স্ট মুডটাকে বলতেছি মনো স্টেবল, নাম দেখে বুঝে যাচ্ছে মনো, তারপর হচ্ছে স্টেবল, দুটো আলাদা আলাদা করে করেন, তাহলে মনো স্টেবল, মনো মানে 1, মনো মানে 1, বাই মানে 2, মনো স্টেবল মানে 1 1 মানে একদিকে স্টেবল, একটা স্টেট স্টেবল। যেহেতু এগুলো ডিজিটাল কম্পোনেন্ট, ডিজিটাল নিয়ে সার্কিট, তো তাহলে দেখেন কি হচ্ছে, এটা হচ্ছে একটা হাই লজিক, এটা হচ্ছে একটা লো, এটা হচ্ছে অন স্টেট, এটা হচ্ছে অফ স্টেট। দেখেন মনো স্টেবল মানে একটা সাইড স্টেবল আর অন্যটা এটা এই জায়গায় হচ্ছে আনস্টেবল, এটাই লিখছি। ইন হুইচ ওয়ান স্টেট ইজ স্টেবল, মনো স্টেবল কি ঘটে, একটা স্টেট হচ্ছে স্টেবল, দ্যাট ইজ অফ স্টেট, এটা হচ্ছে স্টেবল স্টেট, এই অফ স্টেটটা, এই অফ, এটা হচ্ছে স্টেবল স্টেট, স্টেবল অফ, অফ স্টেট হচ্ছে স্টেবল, অফ। বাট দ্য আদার স্টেট ইজ আনস্টেবল, মানে এই স্টেটটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট, মানে আনস্টেবল স্টেট। এই ট্রিগার পালস, যখন আমরা ট্রিগারিং করব, ট্রিগার পালস কজেস দ্য সার্কিট টু এন্টার দ্য টেম্পোরারি আনস্টেবল স্টেট। যখন আমরা ট্রিগারিং করব, মানে যখন এটা পালস দিব, তখন সে এই স্টেবল স্টেট থেকে সে কিছু সময়ের জন্য
এই আনস্টেবল স্টেটে এন্টার করে আবার সে স্টেবল কিছু সময়ের জন্য। তাহলে দেখেন ট্রিগার পালস causes the circuit to enter the temporary unstable state. After entering the unstable state, এটা হচ্ছে unstable state. After entering the unstable state, the circuit will return to stable state. Circuit will return to stable state after a set time. তাহলে এখানে একটা টাইম সেট করা থাকবে, কিছু সময় পর আবার সে এই যে টাইম পিরিয়ড, এখানে একটা পিরিয়ড আনস্টেবল স্টেটের যে টাইম পিরিয়ড, এটা ডিটারমাইন করা হয় একটা আরসি নেটওয়ার্কের মাধ্যমে। এই জন্য এটাকে বলা হয় মনো স্টেবল, মানে ওয়ান্স একটা স্টেবল। তো এগুলো কোথায় ইউজ করা হয়? টার্ন এ লাইট অন ইন এ ডিলেড অ্যামাউন্ট অফ টাইম, মানে অন অর অফ, কিছু সময়ের জন্য অন করব আবার অফ, কিছু সময়ের জন্য অন, এই কারণে এসব ইউজ করা হচ্ছে। তাহলে এটার অপারেশন দেখবো। এটাকে কিভাবে, এখানে ইম্পর্টেন্ট জিনিস, এই কিভাবে 555 টাইমারটাকে এই মুড মনোস্টেবল মুডে কাজ করবেন এইভাবে। The timer period of unstable is determined by an external RC network. এই RC নেটওয়ার্কের মাধ্যমে আমরা এইটাকে কন্ট্রোল করব। RC কে বলা হয় টাইম কনস্ট্যান্ট। RC এর মাধ্যমে আর হচ্ছে রেজিস্টর, সি হচ্ছে ক্যাপাসিটর। RC নেটওয়ার্ক এটা একটা মুড, এই মুডটাকে বলা হয় টাইম ডিলে মুড। এগুলো অনেকগুলো নাম, মনো স্টেবল, এটার নাম হচ্ছে ওয়ান শট, এটার নাম হচ্ছে টাইম ডিলে, বিভিন্ন নামে আছে। এইগুলোই, এর বাইরে আর নেই। মনো স্টেবল, ওয়ান শট, টাইম ডিলে। তারপরে আসেন বি। বিতে এ স্টেবল। এ স্টেবল মানে কি? অসিলেটিং। এ স্টেবল মানে কি? ইট ইজ নট স্টেবল ইন ইদার স্টেট, মানে এটা কোনো স্টেটই স্টেবল না। এখানে তো যেমন একটা অফ স্টেট স্টেবল ছিল, কিন্তু এটা কোন স্টেট মানে সে অসিলেট করে। অসিলেটর মানে কি? এটাকে বলে অসিলেট, কিছুক্ষণ অন অফ, আবার অন অফ, অন অফ, অন অফ, অন অফ, এগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটাকে বলা হয় অসিলেটিং অসিলেটর। এই মুডটাকে বলা হয় অসিলেটর মুড। ইট কন্টিনিউয়াসলি সুইচেস ফ্রম ওয়ান স্টেট টু আদার স্টেট, ওয়ান স্টেট টু আদার স্টেট, ওয়ান স্টেট টু আদার স্টেট, এভাবে। তাহলে এটা কিভাবে এই মুডটাকে অপারেট করা হয়? ইন দ্য অসিলেটর মুড দ্য ফ্রিকোয়েন্সি অফ রেজিস্টর আর কন্ট্রোল বাই টু এক্সটার্নাল রেজিস্টরস অ্যান্ড ওয়ান ক্যাপাসিটর। এগুলো জানতে হবে। দেখেন এখানে কিভাবে কাজ করছিলাম, এখানে শুধু একটা আর আর একটা সি, একটা আর একটা সি, এই জায়গায় দুইটা আর, দুইটা এক্সটার্নাল আর, এগুলো সব এক্সটার্নালাইজ। এক্সটার্নাল মানে কি? এক্সটার্নাল আরসি নেটওয়ার্ক, টু এক্সটার্নাল রেজিস্টর, এটা মানে কি? এটা তো বক্স, এই বক্সের বাইরে, এই জায়গায় বাইরে, বক্সের এক্সটার্নালি মানে এই বাইরে, বক্সটার বাইরে এইসব জায়গায় রেজিস্টর ক্যাপাসিটর ইউজ করতে হবে। এটাকে বলে এক্সটার্নাল নেটওয়ার্ক, এক্সটার্নাল আরসি নেটওয়ার্ক। মানে ভিতরে না, আপনি ভিতরে তো আর এখানে তো আর কিছু চেঞ্জ করতে পারবেন না, এটা একটা আইসি, এই বক্স আইসির বাইরে এই জায়গায়, এগুলোকে বলে এক্সটার্নাল নেটওয়ার্ক। তাহলে ওয়ান শটের জন্য আপনাকে একটা আরসি নেটওয়ার্ক ইউজ করতে হবে এক্সটার্নালি, আর অসিলেটরিং জন্য, স্টেবলের জন্য আপনার টু এক্সটার্নাল রেজিস্টার এন্ড ওয়ান ক্যাপাসিটর। এগুলো আমরা এখন দেখবো একটু পরে। তো এটার কাজ কি? এটা হচ্ছে ফ্ল্যাশ, লাইট ফ্ল্যাশিং, ফ্ল্যাশের সার্কিট, ফ্ল্যাশের সার্কিটের জন্য ইউজ করা হয়। মানে কি? অন অফ, অন অফ, অন অফ, অন অফ, ফ্ল্যাশের সার্কিট ইউনিট ইউজ করা হয়। তো এটা হচ্ছে একটা পার্টিকুলার টাইমের জন্য, মনোস্টেবল হচ্ছে একটা পার্টিকুলার টাইমের জন্য অন অফ, অনের জন্য ইউজ করতে হয়, সবসময় অফ থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে ডিফারেন্স মনোস্টেবল, অ্যাস্টেবল। আর একটা লাস্ট হচ্ছে বাই স্টেবল মোড। মানে এটা বুঝা যাচ্ছে বাই স্টেবল মানে সে এটা স্টেবল, যখনই ট্রিগারিং করব তখন এটা স্টেবল, আবার ট্রিগারিং করবেন তখন আবার স্টেবল, মানে এটা বাই স্টেবল। ইট ইজ স্টেবল ইন ইদার স্টেট, ইট ইজ স্টেবল ইন ইদার স্টেট। এটা একটা স্টেবল স্টেট, এটা আরেকটা স্টেবল স্টেট। ইফ ইউ ফ্লিপ ইট অন, আমি যদি এটাকে ফ্লিপ অন করে দিই ট্রিগারিং এর মাধ্যমে,
ইট স্টেজ অন, এই অন থাকবে। যতক্ষণ না আবার ফ্লিপ করব, ফ্লিপ ইট অফ, ইট স্টেজ। এই হচ্ছে ডিফারেন্স, তিনটা মুড। এগুলো কি বুঝে গেছে? দেখেন এ পর্যন্ত, দেখেন বুঝে গেছে। স্যার মনোস্টেবলের টাইম ডিলেটা কতক্ষণ হবে, এটা কি সেট করব কিভাবে স্যার? আসি, এগুলো ডিজাইন আছে এই নিচে, এই নিচে আছে, এই জায়গায়, এই নিচে যাব, নিচে পরে রিপোর্ট আসতেছে, এগুলো ডিজাইন আছে। কি স্যার টাইম সেট করা যায়? হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো আসবে, এগুলোই হচ্ছে আপনার ডিজাইন। নিচে স্লাইডে আছে। এখন আপনি কি কনসেপ্ট গুলো বুঝছেন? এখানে কি কি পড়ছি দেখি, শুরুতে যাই। প্রথমে আমরা পড়ছি 555 টাইমার কি। এই 555 হচ্ছে একটা আইসি। আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড মানে এখানে অনেকগুলো কম্পোনেন্ট ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, ইন্টিগ্রেটেড আইসি বলা হয়। এটার নাম কেন 555 বলা হয়েছে? কারণ এটার ভিতরে 3টা 5 কিলো ওহমের রেজিস্টর আছে, এই জন্য এটাকে বলে 555 টাইমার। এটা একটা বক্স, এই হচ্ছে আইসিটা। আইসির ভিতরে এই এতগুলো জিনিস থাকে। তারপর এগুলোর হচ্ছে 8টা পিন। এটা হচ্ছে পিন ডায়াগ্রাম। এটাকে বলে ডুয়াল ইনলাইন প্যাকেজ। মানে 8টা পিন তো এক লাইনে দিতে পারতাম, একটা লাইনেই তো থাকতে পারতাম না। 8টা পিন ডুয়াল ইনলাইন, দুইটা লাইনে দেওয়া আছে, এই জন্য এই প্যাকেজটাকে বলে ডুয়াল ইনলাইন প্যাকেজ। তাহলে এই পিনগুলোর নাম দেওয়া আছে, কোনটা পিনের নাম কি। 0তে হচ্ছে গ্রাউন্ড, 8 হচ্ছে ভিসিসি। ভিসিসি হচ্ছে আমরা 3 to 15 ভোল্ট রেঞ্জ ইউজ করি, এর বেশি দিলে বার্ন হয়ে যাবে, এই জন্য 3 to 15, 5 to 50 আমরা 5 ভোল্ট ইউজ করি, 5। আচ্ছা, তারপরে এখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট আছে, এগুলো বুঝেছি। ভিসিসি থেকে 2/3 কেমনে হয়, 1/3 কিভাবে হয়, এগুলো বুঝেছি। তারপরে হচ্ছে মোডস বুঝেছিলাম। তাহলে 555 ক্যামেরায় 3টা মোড। মনো স্টেবল, মনো মানে ওয়ান সাইড স্টেবল। স্টেবল স্টেটটা কোনটা? অফ স্টেট। আর আনস্টেবল ট্রানজিয়েন্ট স্টেটটা হচ্ছে অন স্টেট। আর স্টেবল হচ্ছে কোনোটাই স্টেবল না, সে কন্টিনিউয়াসলি অসিলেট অন অন। এগুলো অ্যাপ্লিকেশন কোন জায়গায়? একটা পার্টিকুলার টাইম অন, দেন ডিলেড অ্যামাউন্ট অফ টাইম। এটা একটা খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে স্টপ ওয়াচ। এই মনস্টেবল স্টপ ওয়াচে কি করি? অফই তো থাকে, আমরা কি করে একটা ট্রিগারিং এর মাধ্যমে একটা বাটন, মানে ট্রিগারিং করতেছি, ট্রিগারিং এর মাধ্যমে সেটা কি কিছু সময়ের জন্য অন করতেছি না, ওই স্টপ ওয়াচ। তাহলে এই তো হচ্ছে বাইশটা বলবো। তাহলে আমরা প্রথমে এটা দিয়ে শুরু করবো, এই বি থেকে শুরু করবো। ল্যাব আছে, এই স্টেবল মোড। দেখেন এই স্টেবল মোডে কি বলছিলাম, 2 external resistor and 1 capacitor। এই অসিলেটরিং বানাতে গেলাম কি, দুটো এক্সটার্নাল রেজিস্টর, একটা 1 ক্যাপাসিটর ইউজ করতে হবে। তাহলে এই হচ্ছে 555 টাইমারের এই স্টেবল মোড। এই নোটিস, এগুলো হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল মানে কি? ওই আইসিটার বাইরে, এই হচ্ছে আইসিটা, এই আইসিটার বাইরে দুইটা রেজিস্টর ইউজ করতে হবে। 2 রেজিস্টার্স, R1 7 এর সাথে, আর একটা হচ্ছে 4 এর সাথে, আর R2 ইউজ করতে হবে আরেকটা 7 এর সাথে, আর হচ্ছে 2 আর 6 এর সাথে। এই কনফিগারেশনটাকে বলা হয় স্টেবল কনফিগারেশন, স্টেবল মোড। তাহলে স্টেবল মোডে কোনো ট্রিগার পিনে, দেখেন ট্রিগার পিন কি শর্টেড, 6 এর সাথে শর্টেড, এটা ইম্পর্টেন্ট জায়গা। ট্রিগার পিন 2 আর 6 শর্ট করা, মানে ট্রিগার মানে কি? ট্রিগার মানে তো একটা পালস দেওয়া, মানে বাইরে থেকে আমি কোনো, এখান থেকে কোনো বাইরে থেকে কোনো পালস দিচ্ছি না, নো পালস, বাইরে থেকে কোনো পালস দিচ্ছি না, এই স্টেবল মোডে বাইরে থেকে কোনো পালস দিবেন না। পালস কোথা থেকে দিতে হবে? ট্রিগার পালস মনো স্টেবল হয়ে যায়, এখানে নো পালস। এই স্টেবলে নো পালস, স্টেবলে দেখেন কোনো পালসের কথা বলা নাই।
এই জন্য 2 আর 6 শর্টেড। তাহলে এখান থেকে একটা আউটপুট পাবেন। এই আউটপুটটা কি হবে? এরকম এই অসিলেটর আউটপুট ইজ স্কোয়ার ওয়েভ পাস। এই তো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এই স্টেবল মোডের ব্লক আকারে দেখানো হয়েছে। এইটা হচ্ছে এই স্টেবল মোডে একদম ভিতরের ইন্টারনাল ডায়াগ্রাম। এটা হচ্ছে 555 টাইমারের আইসি টুকু। এটা এই বক্সটুকু। আর এর বাইরে কি ইউজ করছেন দেখেন, এটা R1 ইউজ করছেন। R1 এই হচ্ছে R1। আমার একটা R2 ইউজ করছেন, এই হচ্ছে R2। আর একটা ক্যাপাসিটর ইউজ করছেন, এই হচ্ছে ক্যাপাসিটর। এই হচ্ছে অপারেশন অফ 555 টাইমার ইন স্টেবল মোড। তাহলে শুরু করেন, এটা তাহলে বুঝি। আজকে এই পর্যন্ত এটা 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 এই পর্যন্ত বুঝবো, তারপর শেষ। দেখেন এতক্ষণে বুঝে আসছি এই ভিসিসি এটা কেন 2/3, এটা কেন 1/3, আর এটা কেন 0 ভোল্ট। এগুলো বুঝে ফেলছি। ভিসিসি দেন এখানে হচ্ছে 1/3 ড্রপ, তাহলে যে এটা হচ্ছে 2/3, তারপরে হচ্ছে अगेन 1/3 ড্রপ, তাহলে এটা হচ্ছে 1/3, अगेन 1/3 ড্রপ, তাহলে এটা হচ্ছে 0 ভোল্ট। এখন তাকান ক্যাপাসিটর, এখানে ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, মানে এখানে যে কনসেপ্টটা ইউজ করা হয় ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং। ক্যাপাসিটর চার্জ করবো ডিসচার্জ করবো এর মাধ্যমে। দেখেন আইসি 555 টাইমার স্টেবল মোডের অপারেশন দেখেন, তাহলে দেখেন এটি খুব ভালোভাবে বলা আছে সবকিছু। ইনিশিয়ালি ফার্স্টে মানে যখন পাওয়ার, when the power is just turned on, মানে ভিসিসি যখন পাওয়ার যখন অন করলাম ইনিশিয়ালি, তো শুরুতেই তো আর ক্যাপাসিটর চার্জ হবে না। ক্যাপাসিটর চার্জ হতে একটা সময় লাগে, ক্যাপাসিটর চার্জ হতে একটা এরকম একটা টাইম লাগে। ক্যাপাসিটর চার্জ এভাবে হয়। আবার ডিসচার্জ, এই চার্জ ডিসচার্জ, এটা হচ্ছে চার্জিং, এটা হচ্ছে ডিসচার্জিং। তো ইনিশিয়ালি যখন একদম জাস্ট যখন পাওয়ার টার্ন অন করলাম, ক্যাপাসিটরটার সাথে সাথে চার্জ হয়ে যাবে না। ক্যাপাসিটর একটা সময় নিয়ে চার্জ হবে, দেন আবার ডিসচার্জ হবে। দেখেন initially when the power is just turned on, capacitor C1 remain uncharged মানে কি, এখন চার্জ হয় না, সে নট চার্জড অবস্থায় আছে। তাহলে এখন কি ঘটবে দেখেন তো, এই যে ডাজ দ্য ট্রিগার পিন 2, এদিকে দেখেন ট্রিগার পিন 2 কই, এই হচ্ছে 2, এটা কি ইনিশিয়ালি আনচার্জড অবস্থায় আছে, মানে কি 0 ভোল্ট আকারে আছে, কোনো চার্জ নাই মানে কি 0 ভোল্ট। এই জায়গাটা কত পাবো দেখেন 0, এই জায়গা থেকে দেখেন এখানে টানবেন, এই জায়গা টানবেন, এটা 2 তে পাচ্ছি 0 ভোল্ট। তাহলে দেখেন 2 যদি হয় 0 ভোল্ট, মানে নেগেটিভ ইনপুট হচ্ছে 0 ভোল্ট, আর পজিটিভ ইনপুট হচ্ছে 1/3 অফ ভিসিসি, মানে কম্পারেটর বি 1, কম্পারেটর বি 1, কম্পারেটর বি 1, কম্পারেটর বি 1। আবার উপরে যান, এই জায়গায় পজিটিভ ইনপুট 0 ভোল্ট, নেগেটিভ ইনপুট 2/3 অফ ভিসিসি, মানে পজিটিভ ইনপুট লেস দেন নেগেটিভ ইনপুট, তখন কম্পারেটর এ 0। তাহলে আমি কি করতেছি দেখি, এটা হচ্ছে সেট রিসেট ল্যাচ, এসআর ল্যাচ, কি কিছুক্ষণ আগে দেখাইছিলাম এসআর ল্যাচ। এস যদি 1 হয়, আর যদি 0 হয়, কিউ বার হবে সেট এস ইকুয়াল টু 1 মানে আউটপুট কিউ হচ্ছে 1, তাহলে কিউ বার হয়ে যাবে 0। এখন আর যদি 1 হয়, রিসেট মানে কিউ ইকুয়াল টু 0, কিউ বার ইকুয়াল টু হয়ে যাবে 1। এটা হচ্ছে এসআর ল্যাচের ট্রুথ টেবিল, এটা ট্রুথ টেবিল ডিএলডি থেকে আসছে। তাহলে দেখেন, তাহলে এখানে এস পাচ্ছে 1, আর পাচ্ছে 0, মানে 1 0, তাহলে কিউ বার, এটা হচ্ছে বার, এই জায়গায় আসবে কি 0, এই জায়গায় আসবে 0 মানে এইখান থেকে আমার Q1 হচ্ছে অফ, ট্রানজিস্টর অফ, 0 তে অফ, তাহলে Q1 কি থাকবে অফ।
এই পর্যন্ত বুঝে গেছে কিনা দেখেন, বলেন তো এই পর্যন্ত বুঝে গেছে কিনা? 2 মিনিট দেখেন। ইয়েস স্যার। হুম, আচ্ছা, তারপর দেখেন নেক্সট। হুম, ওকে, ঠিক আছে। দেখেন এখন এই নাম্বার 2 তে যান। এটা মানে যেহেতু কি ওয়ান